বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পরিবারকে ১ লাখ টাকা সহায়তা প্রদান। বুধন্তি ইউনিয়ন থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর পর তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সৌদি আরবে কর্মরত অবস্থায় খাতাবাড়ি গ্রামের প্রবাসী ফরহাদ খান ইন্তেকাল করলে তার স্মরণে এক দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে মরহুমের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ১ লক্ষ টাকা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাবেক ক্যাশিয়ার জনাব মঞ্জিল খান এবং সম্মানিত সদস্য আমানুল্লাহ আমান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক ও সাবেক প্রধান উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম শিরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক জনাব মাহাবুল আলম সর্দার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা জনাব খাবিরুর রহমান মনির খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুধন্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী এমদাদুল হোসেন ফারুক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মুন্সি আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট আজিজুর রহমান হেলাল, আব্দুল কাইয়ুম রাষ্ট্রু, হামিদুল্লাহ খান, মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ আবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ফকির আলমগীর, জসিম মুন্সি, জহিরুল ইসলাম বাবু, আনিসুর রহমান খান, আব্দুল মালেক, ইদ্রিস খান, আরজু মাস্টার, আবেদ আলী, খলিলুর রহমান, আম্মান মাস্টার, সেলিম মাস্টার, মুজিবুর রহমান, বাহারাম খান, মহিবুর রহমান, শুকুর আল মাহমুদ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন এবং বিভিন্ন মসজিদের ইমামগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এখন পর্যন্ত ৫৫০টি পরিবারকে সহায়তা প্রদান করেছে এবং প্রায় ২৬ লাখ টাকা অনুদান বিতরণ করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন খান, অন্যান্য উদ্যোক্তা সদস্য, আহ্বায়ক প্যানেল ও সকল সম্মানিত সদস্যদের সহযোগিতায় সংগঠনটি এগিয়ে চলছে। সংগঠনটি বিশেষত প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা, গরিব মেয়েদের বিয়ে, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, অসুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো সহ নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিশ্বব্যাপী অবস্থানরত বুধন্তি ইউনিয়নের সকল প্রবাসীদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ইসলামপুর বাজারের প্রধান কার্যালয় ও কেনা বাজারের উপকার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। সকলের দোয়া ও ভালোবাসায় এই সংগঠন আগামীতে আরো বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা করছে সংগঠনের নেতৃবৃন্দ। বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন ২০২০ সাল থেকে শুরু করে আজ অবধি জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত, প্রতিনিয়ত কোনো না কোনো ভালো কাজ ওনারা করে যাচ্ছেন। ফরহাদ ভাইয়ের রুহের আত্মার মাগফিরাতের জন্য আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত, এই বুধন্তি ইউনিয়ন জেলা নেতৃবৃন্দ, সময়ের সংক্ষিপ্তের কারণে সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মনে করি সবাই প্রবাসীরা ঐক্য থাকলে এই ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের উন্নয়নের দুর্গ গড়ে তুলব। আমি আমার সংগঠনের যে ভূমিকা রাখতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, এই দলে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আসলে অত্যন্ত দুঃখজনক কথা হলো কি জানেন, আমরা দেশ থেকে বিদেশ থেকে এই দেশের ১,২৫,০০,০০০ প্রবাসী, আপনারা হয়তো হিসাব জানেন কিনা জানি না, ১,২৫,০০,০০০ প্রবাসী সারা বিশ্বে কাজ করছে। তাদের মাথার গাম পায়ে পেয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা টাকা পাঠায় দেশে। অথচ আমরা এয়ারপোর্টে যখন যাই, আমরা যখন প্রবাস থেকে দেশে আসি,
এবং প্রবাস থেকে যখন আমরা বাইরে যাই আমরা হয়রানির শিকার হই। আর যারা এই দেশের অর্থ বিদেশে পাচার করে, যারা বেগমপরা তৈরি করে, যারা অর্থনীতিকে দুর্নীতিবাজ করে দেশের অর্থ বিদেশে পাচার করে, তারা এয়ারপোর্টে ভিআইপি পায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমি এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোরালো দাবি জানাবো, আমরা প্রবাসীরা প্রবাস থেকে আসার পরে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমাদের বাসস্থান পর্যন্ত কোথাও যেন আমরা হয়রানির শিকার না হই। আমরা এই দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের অর্থনীতির কারণে, আমাদের রেমিটেন্সের কারণে আজকে এই দেশ স্বাবলম্বী হচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধের পরে আমাদের যে দাবি থাকবে, আমরা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। যারা এদেশের যুদ্ধ করে স্বাধীন করেছে তারা মুক্তিযোদ্ধা। আমরা যারা যুদ্ধের পরে দেশে অর্থনৈতিক যোগান দিচ্ছি, আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। সুতরাং আমরা সর্বক্ষেত্রে আমরা অগ্রাধিকার চাই। প্রবাসীরা কোনো জায়গায় যাতে কোনো হয়রানির শিকার না হয়। আপনারা নেতৃবৃন্দ ঘোষণা দিচ্ছেন, আমরা যখনই আপনাদের শরণাপন্ন হব আপনারা আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, এই বুদন্তি ইউনিয়নের কোনো প্রবাসী কোন সন্ত্রাসীর দ্বারা যেন হয়রানির শিকার না হয়, কোন চাঁদাবাজের দ্বারা যেন হয়রানির শিকার না হয়, কোন ইউনিয়নের কোন প্রবাসীর পরিবার যেন কোন সন্ত্রাসের দ্বারা রাজনৈতিক হয়রানির শিকার না হয়। আপনারা অবশ্যই, আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে, আমরা আপনাদেরই সন্তান, হয়তো কারো ভাই, কারো বাবা, কারো ভাতিজা, আমরা এদেশের মুক্তিযোদ্ধার পাশাপাশি আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা আপনাদের আত্মীয় স্বজন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এই সমস্ত প্রোগ্রাম করার জন্য, আমরা কোনো সময় কারো প্রতি প্রতিহিংসা করতে চাই না। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। যে কোনো সংগঠন, গ্রাম হোক, ইউনিয়নে ফার্স্টের সংগঠন হোক, সেবামূলক যারা কাজ করবে তাদের পাশে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। খাতাবাড়ি গ্রামের জমশেদ খানের ভাই ফরহাদ খানের মৃত্যুর স্মরণে এবং অর্থ সহায়তা প্রদানের আজকের এই আয়োজনের এই প্রবাসী যুবকদের ছেলেদেরকে নিয়ে তারা গ্রুপ করিয়ে এই লক্ষ লক্ষ টাকা প্রতি বছর হতদরিদ্র মানুষের শীতের সময় আসলে শীত বস্ত্র, ঈদের সময় আসলে তারা অন্য বস্ত্র, তাদেরকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ইউনিয়নের সকল হতদরিদ্র মানুষের দান খয়রাত অনুদান গুলা দিতেছে। এটা আমরা আওয়ামী লীগ থেকে আরো এই 4-5 বছর আগে থেকে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে জড়িত এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা তাদের এই দাওয়াতে উপস্থিত হই এবং তারা এই অক্লান্ত পরিশ্রম করে তাদের ভাই ভাইরত যারা হিতাকাঙ্ক্ষী যারা এলাকায় আছে তারা এইগুলার আয়োজন করে। জনাব নুরুল আমিন খান, সে আপনারা জানেন বারোগড়িয়া বড় বাড়ির কৃতি সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়। সে তার এই সংগঠনের প্রতি এত উদার, সে এই সংগঠনের মানুষকে সে ফোন দিয়ে কথা বলে যে কোনো ভাবে এই সংগঠনকে সুন্দরভাবে পরিচালিত হয়, সকল পরামর্শ যা তার তরফ থেকে যা দেওয়ার সহযোগিতা করার সে করে। যারা তাদের নিজের গ্রামকে পরিশ্রমের মাধ্যমে গ্রাম জোরে যে অর্থ উপার্জন করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, পাশাপাশি এই দেশের মানুষকে ঘরে ঘরে অনেক ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রমটুকু করে, যে উদ্যোগটুকু নিয়েছে, এই জন্য আমি আবার অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।